5ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, আপনি আমার সাথে বিষয়টা একমত হবেন কিনা আমি জানি না। ক্রিকেট একটা সাফল্য আসলো, ফুটবল একটা সাফ অনূর্ধ্ব 20 দল চ্যাম্পিয়ন হলো। এই যে সফলতাগুলো আসলে হঠাৎ করে বাংলাদেশ এত বেশি ভালো খেলছে ক্রীড়াঙ্গনে, এটা আসলে কোন জায়গায় প্রবলেম যে একজন রিপোর্টার হিসেবে মনে করেন আপনি? আমি গণমাধ্যম কর্মী। প্রথম আমার পরিচয় এটা। দ্বিতীয় পরিচয় হলো আমি স্পোর্টস বা খেলাধুলা বিষয়ক সাংবাদিক। প্রথমত কিন্তু আমি সাংবাদিক ওভারঅল। সব কিছু মিলাই দেশের যে অবস্থা, গত 5ই আগস্ট যে ঘটনাটা হয়েছে, নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম একটা মোড় ঘুরিয়ে দেয়া একটা ঘটনা। সে জায়গায় স্বাধীনতা অনেকেই বলছে, আপনিও বলছেন। আমি স্বাধীনতাটা বলতে চাই না, কারণ স্বাধীনতার মর্মটা একটু অন্যরকম। আপনি যখন ভৌগোলিকভাবে কোনো দেশ থেকে, পরাশক্তির জায়গা থেকে আপনি আলাদা হবেন একদম ভূখণ্ড মিলে, সেই স্বাধীনতাটাই আমার মনে হয় ধারণ করাটা উচিত। যেটা হয়েছে 5ই আগস্ট, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা বিষয়। কারণ আমরা জানি এর আগে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে 50 বছর পেরিয়ে গেছে, 53-54 বছর। সেই জায়গায় আসলে আমরা বাংলাদেশটাকে যে জায়গায় দেখার কথা ছিল সে জায়গাটা আমরা দেখতে পাইনি। বিভিন্ন সময় যারাই ক্ষমতায় ছিলেন না কেন আমাদেরকে শোষণ করেই গেছেন, দেশের জন্য কেউ ভাবে চিন্তা করেননি। এখন নতুন নেতৃত্ব আসছে, নতুন জেনারেশন যেটা তৈরি করার চেষ্টা করছে। আর নিঃসন্দেহে আমরা আশা করতে পারি, আপামর জনতা প্রত্যেকে আশা করতে পারি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা অনেক ভালো হবে। তবে ওই দিনের ঘটনাটাকে আমি পার্সোনালি বলবো যে এটা একটা গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানটাকে বাংলাদেশকে নতুন করে পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দেবে, এবং বাংলাদেশকে আমরা যে বলি আমাদের সোনার বাংলাদেশ, আমরা যে বুকে ধারণ করি, সেই সোনার বাংলাদেশটা আমরা 5ই আগস্টের পর থেকে আরও বেশি ধারণ করতে পারবো, গর্ব করে বলতে পারবো। সেই পরিস্থিতিটাই যেন সামনে তৈরি হয়, সেটাই আমার কাম্য। এবং এই যে আপনি যেটা বলছিলেন যে এটার কতটা প্রভাব আছে আমাদের স্পোর্টসে, ছোট্ট একটা জিনিস উদাহরণ দিই আপনাকে। আমি পাকিস্তানের বিপক্ষে, যেহেতু আমি মানে ক্রিকেট বিষয়ক সাংবাদিক, সেক্ষেত্রে ক্রিকেটটা নিয়েই শুরু করি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সাফল্য পেয়েছে, যেরকম একটা আগের থেকে প্রপার প্রস্তুতি ছিল রেড বলের, তার সাফল্য পেয়েছে। এর পিছনে কিন্তু আরও একটা জিনিস খুব ভাইটাল ছিল। সেই ভাইটালটা অনেকেই হয়তো এরই মধ্যে বলেছে, আপনারা হয়তো জানেন। সেটা হলো প্লেয়াররা, প্রত্যেক প্লেয়াররাই ফ্রি মাইন্ডে খেলতে পেরেছে। বোর্ড থেকে, কারণ কি ফ্রি মাইন্ডে খেলা? এটাই বলছি, কারণ ওই মুহূর্তে যেহেতু বোর্ড থেকে চেঞ্জ হয়ে গেছেন, বোর্ড থেকে বোর্ড পরিচালক অনেকেই, বিশেষ করে যারা খবরদারি করতেন, টিমের মধ্যে যারা আসলে গুবলেট পাকানোর চেষ্টা করতেন, সেই সব পরিচালকরা যখন নেই, তখন ওদেরকে বিরক্ত করার, মানে মেন্টালি বিরক্ত করার মতো আসলে কেউ নেই। সো ওই যে প্রেশার ফিল করতো যে এই সিরিজে ভালো না করলে তুমি কিন্তু পরের সিরিজে খেলতে পারবে না, কিংবা তোমাকে ভালো করতেই হবে, কিংবা কোচিং স্টাফের উপর খবরদারি করা যে এরকম একাদশটা এরকম না হয়ে কেন এরকম হলো, কিংবা একাদশটা এরকম হইতে পারো, কিংবা একাদশকে ওই প্লেয়ারকে রাখো। এরকম যে একটা পরিস্থিতি হয় বাংলাদেশের ক্রিকেট, আমরা বিগত সময়গুলোতে দেখেছি। এই সময়টায় সেটা হয়নি। প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা কোচিং স্টাফ তাদের স্বাধীন চেতা নিয়ে প্ল্যানিং সাজাতে পেরেছে, স্বাধীন চেতা নিয়ে মাঠে নেমেছে, স্বাধীনভাবে মাঠে পারফরমেন্স করার জন্য মেন্টাল যে ফ্রি, সেই ফ্রিটা তারা ছিল। এটা একটা কিন্তু বড় ভাইটাল কারণ ছিল, এবং সেটা কারণ হয়েছে কিন্তু এই 5ই আগস্ট। নিঃসন্দেহে তাহলে এটাও নিঃসন্দেহে একটা প্রভাব ফেলেছে। সেম থিং, আপনি অনূর্ধ্ব 20 ফুটবল দলের কথা বলছিলেন যে সাফ চ্যাম্পিয়ন হয়েছে, কিংবা ভুটানের বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ জিতেছে। স্বাভাবিক ব্যাপার, এটা আসলে ওই মেন্টাল জায়গা থেকেই অনেকখানি তারা বুস্ট আপ হয়েছে এবং ফ্রিভাবে খেলতে পেরেছে, যার জন্য আসলে বাংলাদেশের স্পোর্টসে বলতে পারেন যে নট অনলি স্পোর্টস, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই এই 5ই আগস্টের পর থেকে একটা বড় একটা প্রভাব ফেলতে শুরু করেছে। এটা যদি, যে স্বপ্নটা আমরা দেখছি এই গণ অভ্যুত্থানের পর থেকে, নিঃসন্দেহে এটা যদি প্রপারলি যদি এগুনো যায়, সম্ভবটাকে যদি আমরা স্বপ্নটাকে লালন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, অবশ্যই আমরা বাংলাদেশকে ওই সোনার বাংলাদেশ বলে যে গর্ব করার চেষ্টা করি আমরা, সেটা প্রপারলি করতে পারবো।